আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা শিখব কিভাবে একটি সিম্পল ক্রোম ব্রাউজারকে একটি প্রফেশনাল লুক দেওয়া যায়। যেমন আমার ইন্টারফেসেই দেখতে পাচ্ছেন যে আমি যখন একটা জিমেইল আইডি দিয়ে একটি নতুন ক্রোম ব্রাউজার সাইন ইন করেছি তখন আমার ইন্টারফেসটা কিরকম দেখাচ্ছে। এটা দেখতে খুবই সিম্পল। সো এটাকে হচ্ছে আমরা আজকে শিখব কিভাবে কাস্টমাইজ করে একটা প্রফেশনাল একটা সুন্দর লুক দেওয়া যায়। তার জন্য ১ম এ আমরা যখন জিমেইল খুলি আমরা একটা প্রোফাইল পিকচার এড করে নেব। প্রোফাইল পিকচার এড করার জন্য ডান পাশের যে প্রোফাইল আইকনটা রয়েছে তার উপর ক্লিক করার পরে এখানে যে পেন আইকনের উপর ক্লিক করব। তারপর এখানে দেখা যাচ্ছে এড আ প্রোফাইল পিকচার, এড আ প্রোফাইল পিকচার অপশন ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন যেগুলো আছে আপনি চাইলে এটাও এড করতে পারেন। আপনি চাইলে একটা ছবি এড করতে পারেন কম্পিউটার থেকে। কম্পিউটার থেকে একটা ছবি এড করার জন্য হচ্ছে আমরা আপলোড ফ্রম কম্পিউটার অপশনটি ক্লিক করার পরে আমরা হচ্ছে আমাদের যে ছবি আছে ছবির ফোল্ডার থেকে আমার একটা ছবি আমি এখানে এড করে নেব। এখানে ছবিটা হচ্ছে আমি এড করে নিচ্ছি। এড করে নেওয়ার পরে এখানে চাইলে আপনি রোটেট করার যে অপশন এটা হচ্ছে রোটেট, তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে। এখন এইখানে হচ্ছে প্রোফাইল পিকচার আপলোড করা হয়ে গেছে। এখন যে কেউ আপনার ইমেলটাকে সার্চ দিবে তখন কিন্তু সে আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবে এবং আপনাকে আইডেন্টিফাই করতে পারবে। এখন এই যে ইন্টারফেস যেটা দেখতে পাচ্ছি সাদা এবং নীল এটা কিন্তু দেখতে খুবই সিম্পল লাগতেছে। সো এখানে কি আমরা কোনো ছবি এড করতে পারি না? অবশ্যই পারি। বিভিন্ন থিম আছে, থিম এড করতে পারবি। তার জন্য হচ্ছে আমরা ডান পাশে নিচে এখানে যেটা আছে কাস্টমাইজ ক্রোম। এখানে হচ্ছে কাস্টমাইজ ক্রোমে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে অ্যাপিয়ারেন্স এই যে অবস্থাটা সেটা দেখাচ্ছে। এখানে অ্যাপিয়ারেন্সটা কিন্তু ডিফল্ট যেটা ব্রাউজার থেকে সেট করা থাকে ওইটা। আর এইখানে হচ্ছে দেখাচ্ছে যে এই যে অপশনগুলা এটা দ্বারা হচ্ছে উপরে এই যে কালারগুলা এই কালারগুলো চেঞ্জ দেখাচ্ছে। আমি এই যে বুকমার্ক বারের যে কালারটা এটা চেঞ্জ হচ্ছে। আমি উপরের এই কালারই রাখলাম। আর এখানে যে লেখা আছে লাইট, ডার্ক এখানে হচ্ছে লাইট ডার্ক হচ্ছে যে আমরা যে ডার্ক মুড, লাইট মুড বুঝি ওইটা। আর ডিভাইস দেওয়া থাকলে এটা হচ্ছে ডিফল্ট ভাবে যেটা থাকে ওইটাই আমরা দেখতে পাই। এখন আমরা চাচ্ছি যে ইন্টারফেসটায় একটা হচ্ছে থিম এড করব। তার জন্য হচ্ছে এখানে হচ্ছে ডিফল্ট থিম এই যে চেঞ্জ আ থিম এখানে ক্লিক করলে পরে এখানে আমরা ডিফল্ট যেটা থাকে ওইটা আছে। এখানে হচ্ছে আপলোড ইমেজ আপনি যদি আপনার কম্পিউটার কোনো ধরনের থিম থাকে বা ইমেজ থাকে যেটা আপনি এখানে দিতে চাচ্ছেন কোনো ব্রাউজারের ইন্টারফেসে তখন কিন্তু আপনি কম্পিউটার থেকে আপলোড অপশন ক্লিক করে দিতে পারেন। আপনি যদি সলিড কালার পছন্দ আপনি সলিড কালারে ক্লিক করে এখানে কিন্তু অসংখ্য কালার আছে। আপনি আপনার পছন্দ মতো যেকোনো কালার দিতে পারেন। আপনি আবার চাইলে এখানে বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ পিকচার আছে, বিভিন্ন ধরনের এখানে হচ্ছে আর্টের প্ল্যানেট বিভিন্ন ধরনের প্ল্যানেটের পিকচার আছে। তাহলে আপনি যদি চান এখানে বিল্ডিং আছে, বিল্ডিং এর বিভিন্ন ধরনের সুন্দর, সুন্দর বাইরের রাষ্ট্রের ছবি আছে সেগুলো চাইলে আপনি এড করতে পারেন। যেমন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটা দিয়ে আমি এটা এড করে নিলাম। এটা এড করতে পারেন আপনি খুব সহজে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনি কোনো ব্রাউজারে একটা থিম এড করে নিতে পারেন। এখন, এখন আপনার এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন শর্টকাট। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন শর্টকাট আর এখানে আমি যেটা এখন অন করলাম ফলো ডিভাইস কালার। এটা হচ্ছে যদি আমি অফ রাখি যে আমি যে এই যে থিমটা আমি অন করছিলাম এই থিমের ডিফল্টে কিন্তু এই যে কালারটা বুকমার্ক বারের এটা ছিল। কিন্তু আমি ধরেন আমি এই কালারটা সিলেক্ট করলাম তখন কিন্তু আমার বুকমার্কের যে কালারটা আমার এইটা হয়ে গেল। ফলো দ্য ডিভাইস কালার দিলে আমার এই যে আমি যেটা দিয়েছি আগে থেকে আমি দিয়ে রেখেছিলাম বুকমার্ক বারে ওইটাই আমার ফলো করবে। সো এটা আশা করি বুঝতে পেরেছি। আর হচ্ছে শর্টকাট। এখানে শর্টকাট এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা শর্টকাট। আপনি চাইলে এখানে যদি অফ করে দেখেন কোনো শর্টকাট দেখাবে না। আপনি যদি আবার এটাকে অন করে দেন তখন কিন্তু আমাকে এখানে শর্টকাট দেখাচ্ছে। এই শর্টকাটের কাজটা কি? শর্টকাটের কাজটা হচ্ছে আমরা প্রতিনিয়ত অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে অনেক জিনিস সার্চ দিয়ে থাকি। কিন্তু শর্টকাটে আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো এড করে রাখি যেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, যেটাকে আমরা বারবার সার্চ দিয়ে যেমন এখানে আমি যদি প্রত্যেকবার ইউটিউবে প্রবেশ করি আমি কি প্রত্যেকবার এখানে ইউটিউব সার্চ করে দিব। মোবাইলে যেমন আমরা হচ্ছে ধরেন স্ক্রল করলে আমার ইউটিউব অপশনটা আসে আমি ক্লিক করি সরাসরি আমার ইউটিউবের ইন্টারফেসে নিয়ে যায়। ঠিক একইভাবে শর্টকাটের কাজটাও একই। শর্টকাট এড করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে এখানে শর্টকাটের উপর ক্লিক করলে এখানে নেম এবং ইউআরএল এখানে নেম আর ইউআরএল যেটা সেটা এড করতে হবে। প্রথমে আমি ধরলাম ইউটিউব দিয়ে উদাহরণ দিলাম। আমি ইউটিউব এখানে হচ্ছে ইউটিউবের হচ্ছে আমি ইন্টারফেসে চলে গেলাম। ইন্টারফেসে চলে যাওয়ার পরে এখানে যে উপরে যে বুকমার্ক বারের উপরে যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউআরএল। এখানে হচ্ছে এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আর এই প্ল্যাটফর্মের নাম কি ইউটিউব। সো আমার এখানে কপি করে নেওয়ার পরে প্ল্যাটফর্মের নামটা আমি দিয়ে দিই ইউটিউব এবং আমি যেটা কপি করেছি সেটা পেস্ট করে দিছি ইউআরএল তারপর হচ্ছে ডান অপশনে ক্লিক করে দিছি এই যে আমার শর্টকাট এড হয়ে গেছে। এখন যদি আমি এটার উপর ক্লিক করি সরাসরি আমাকে ইউটিউবের ইন্টারফেসে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে শর্টকাটের কাজ। এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার পছন্দ অনুযায়ী ইউটিউব বলেন, ফেসবুক বলেন যে যেটাই বলেন আপনি কিন্তু এড করে নিতে পারেন। এখন আপনাকে আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে বুকমার্ক বার নিয়ে কাজ। বুকমার্ক বারে ফোল্ডার এড করা, বিভিন্ন অ্যাপ্লিকেশন এড করা সেই বিষয়টি হচ্ছে এখন আমরা দেখব। ধরলাম আমরা এখানে ফেসবুকটাই সার্চ দিলাম। ফেসবুক সার্চ দেওয়ার পরে হচ্ছে আমার এইটা চলে আসছে ইন্টারফেসটা। ইন্টারফেসটা ধরলাম আপনি এখানে লগ ইন করে নিবেন। লগ ইন করার পরে ধরলাম আপনি এখানে হচ্ছে বুকমার্ক পার্কে এখানে যে স্টার মার্ক আছে ডান পাশে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে হচ্ছে ফেসবুক লগ ইন অর সাইন ইন। আমরা শুধু এই যে ফেসবুক যে আইকন এটার নামটাই রাখলাম আর বাকিটা রাখলাম না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বুকমার্ক বার আছে যেমন হচ্ছে বুকমার্ক বার, অল বুকমার্ক বার। অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি বুকমার্ক বারটাই যেন প্রথমে
এখানে সেট করা থাকে ডিফল্টে। তারপর ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বুকমার্ক বারে আমার ফেসবুকটা এড হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি চাইলে আপনার ইউটিউবটাকেও হচ্ছে আপনি এখানে এড করতে পারেন। যেমন হচ্ছে ধরলাম ইউটিউবের ইন্টারফেসে গেলাম আমি। ইন্টারফেসে যাওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউটিউব ওইটা আমি ফেসবুকেরটা যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে নাম সহ। আপনি চাইলে শুধু ইউটিউবের যে আইকনটা লাল যে এইটা বাটনটা ওইটাই এড করতে পারেন আপনি এটা ক্রস দিয়ে। এখানে নামের জায়গায় অপশন 0 রাখবেন, মানে ফাঁকা রাখবেন। রাখার পরে এখানে ডান অপশন ক্লিক দিবেন। বুকমার্ক বার যাতে সিলেক্ট করা থাকে সেটা খেয়াল রাখবেন। তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু আইকন দেখা যাচ্ছে। এভাবে চাইলে হচ্ছে আপনি জিমেইল যে এটা যেমন হচ্ছে আমি এখান থেকে জিমেইলে প্রবেশ করলাম। জিমেইলে প্রবেশ করার পরে এখান থেকেই আমি জিমেইলে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনি এখান থেকে এই যে এখান থেকে বুকমার্ক বারে করে আপনি এখান থেকে হচ্ছে যে নামটা প্রয়োজন, শুধু আমি এই যে জিমেইলের যে আইকনটা ওইটা এড করতে চাই, যে এড করে নিলাম। এড করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খুব সহজে আমার জিমেইল আইকন এড করে নিচ্ছি। এভাবে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনগুলো বুকমার্ক বারে এড করে নিতে পারেন। এখন আরেকটা জিনিস শিখব যে ফোল্ডার তৈরি করা। ফোল্ডার কি? ফোল্ডার মানে হচ্ছে একটা ফাইলের ভিতরে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে বা অনেকগুলো সফটওয়্যার থাকে। এটাই হচ্ছে ফোল্ডার। এখন ফোল্ডার তৈরি করার জন্য আমাকে ঠিক একইভাবে এখানে আপনি ফোল্ডার ২ ভাবে তৈরি করতে পারেন। এখানে হচ্ছে অ্যাড আ ফোল্ডার অপশন আছে, রাইট বাটন ক্লিক করে অ্যাড আ ফোল্ডার অপশনে ক্লিক করে আপনি ফোল্ডার যেটা দিচ্ছেন সেই ফোল্ডারের নামটা কি হবে? যেমন আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা ফোল্ডার তৈরি করলাম। দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে সেভ দিয়ে দিলেন। এই যে আপনার সোশ্যাল মিডিয়া ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আপনি এখানে ইনস্টাগ্রাম সার্চ দিই। এই যে ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রামটা সার্চ দেওয়ার পরে ইনস্টাগ্রামের ইন্টারফেসে চলে গেলাম। চলে যাওয়ার পরে এটাও ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া। আমি এটাকে এই যে ইনস্টাগ্রাম নামটা আছে এখানে বুকমার্ক বার, এখানে যদি আমি ডান দিয়ে দিই তখন কিন্তু আমার ফোল্ডারের ভিতরে শো করবে না। ইনস্টাগ্রামটা আমার এইখানে শো করবে। এই যে যেমন শো করছে। কিন্তু আমি ইনস্টাগ্রামটা শো করতে চাচ্ছি আমার সোশ্যাল মিডিয়া যে আমি বুকমার্ক ফোল্ডারটা তৈরি করছি সেখানে ডানে দিয়ে দিলে এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ফোল্ডারের ভিতরে অ্যাড হয়েছে। আপনি এখানে অনেকগুলো এড করতে পারেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী, যেমন আমি এখানে যদি টুইটার সার্চ দিই, এখানে হচ্ছে টুইটার সার্চ দিলাম। টুইটার সার্চ দেওয়ার পরে আমি এখানে ইন্টারফেসে চলে আসলাম। আসার পরে আপনি কিন্তু এখান থেকে সেভ এ ক্লিক করার মাধ্যমে আপনি টুইটারের যে সিম্বল যেটা আছে ওইটার মাধ্যমে এই যে যেমন এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি একটু আগে দিছি তাই এটা ডিফল্ট ভাবে সেট আছে। সোশ্যাল মিডিয়া সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখেন, ক্লিক করার পরেই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ২ টা এড হয়ে গেছে। আপনি আপনার পছন্দ মতো একাধিক ফোল্ডার এখানে এড করে নিতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার এটাকে একটা প্রফেশনাল লুক দিতে পারেন, তৈরি করতে পারেন। এখানে যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ফোল্ডার তৈরি করেছি। আপনি চাইলে হচ্ছে মার্কেট প্লেস নিয়ে ফোল্ডার করতে পারেন। মার্কেট প্লেস লিখে সেখানে হচ্ছে মার্কেট প্লেস গুলো রাখতে পারেন। আপনার ফাইবার, freelancer.com এগুলো রাখতে পারেন। আপনি যে অ্যাপ্লিকেশন লাগে সেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী ফোল্ডার তৈরি করে সেটার ভিতরে রাখতে পারেন। আপনি যদি একজন ভিডিও ক্রিয়েটর হন, আপনি কিন্তু এডিটিং যে সফটওয়্যার অনলাইন থেকে ব্যবহার করেন সেগুলো কিন্তু একটা এডিটিং একটা ফোল্ডার তৈরি করে সেখানেও রাখতে পারেন। এভাবে কিন্তু আপনি খুব সহজেই এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে আপনার ক্রোম ব্রাউজারটাকে একটা প্রফেশনাল একটা সুন্দর লুক দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের ফেসবুক পেজকে চাইলে আপনি ফলো করে রাখতে পারেন। থ্যাংক ইউ।